মার্ক অনুসারে মঙ্গল সমাচার 12 অধ্যায় 28 থেকে 34 পদ। পাঠের বিষয় ভক্তি ও ভালোবাসা শ্রেষ্ঠ বিধান। শাস্ত্রীদের একজন তখন এগিয়ে এলেন। তিনি তাদের এই আলোচনা শুনছিলেন আর লক্ষ্য করছিলেন কেমন সুন্দরভাবে যিশু উত্তর দিয়েছেন। তিনি তখন যিশুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, বিধানের সমস্ত আদেশের মধ্যে প্রধান কোনটি? উত্তরে যিশু বললেন, প্রধান আদেশটি হলো এই, শোনো ইসরায়েল, আমাদের ঈশ্বর প্রভুই একমাত্র প্রভু, আর তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে, আর তোমার সমস্ত শক্তি দিয়ে। দ্বিতীয় প্রধান আদেশটি হলো এই, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। এই দুটির চেয়ে বড় কোনো আদেশই আর নেই। সেই শাস্ত্রী তখন যিশুকে বললেন, ঠিক কথা গুরুদেব, আপনি ঠিকই বলেছেন যে ঈশ্বর অনন্য, তিনি ছাড়া আর কোনো দেবতাই নেই। সমস্ত অন্তর দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে ও সমস্ত শক্তি দিয়ে তাকে ভালোবাসা এবং প্রতিবেশীকেও নিজের মতোই ভালোবাসা, সে তো সমস্ত পূর্ণাহুতি ও বলিদানের চেয়ে অনেক ভালো। তার এই মন্তব্য যে কত সুবিবেচিত তা লক্ষ্য করে যিশু তাকে বললেন, আপনি ঐশ্ব রাজ্য থেকে আর বেশি দূরে নেই। এরপরে আর কেউই তাকে কোনো প্রশ্ন করতে সাহস করল না। খ্রিস্টের বাণী। খ্রিস্টপ্রভু, তোমার প্রশংসা হোক। প্রিয় খ্রিস্ট ভক্তগণ, ভাই ও বোনেরা, আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি একজন শাস্ত্রী যিশুকে জিজ্ঞাসা করলেন, সবচেয়ে বড় আদেশ কোনটি? তখন যিশু বললেন, তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ, সমস্ত মন ও সমস্ত শক্তি দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসো। আর দ্বিতীয়টি হলো, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। এই দুটি আদেশের মধ্যেই পুরো ধর্মজীবনের মূল শিক্ষা লুকিয়ে আছে। ঈশ্বরকে ভালোবাসা এবং মানুষকে ভালোবাসা। আজকের পৃথিবীতে মানুষ অনেক কিছু অর্জন করতে চায়, অর্থ, সম্পদ, সম্মান, জনপ্রিয়তা, কিন্তু অনেক সময় ভালোবাসা হারিয়ে যায়। পরিবারে দূরত্ব বাড়ে, বন্ধুত্বের স্বার্থ ঢুকে পড়ে, সমাজে হিংসা ও বিভেদ তৈরি হয়। অথচ যিশু আমাদের শেখান, সত্যিকারের বিশ্বাস শুধু প্রার্থনায় নয়, আচরণেও প্রকাশ পায়। আমরা যদি ঈশ্বরকে সত্যিই ভালোবাসি, তাহলে আমাদের কথাবার্তা, ব্যবহার ও সিদ্ধান্তেও সেই ভালোবাসা ফুটে উঠবে। একজন মানুষ যখন অন্যের কষ্ট বুঝতে শেখে, ক্ষমা করতে শেখে, দরিদ্রকে সাহায্য করে, তখন সে ঈশ্বরের কাছাকাছি চলে আসে। একবার ভাবুন তো, একটি গাছ যত গভীরভাবে মাটির সঙ্গে যুক্ত থাকে তত বেশি ফল দেয়। তেমনি একজন মানুষ যত বেশি ঈশ্বরের প্রেমে তার শিকড়ের সাথে যুক্ত থাকে, তার জীবন তত বেশি শান্তি, দয়া ও আশীর্বাদে ভরে ওঠে। প্রভু যীশু আরো বোঝাতে চেয়েছেন, ধর্ম শুধু বাহ্যিক নিয়ম নয়, শুধু উপাসনায় যাওয়া বা মুখে ধর্মীয় কথা বলাই যথেষ্ট নয়। যদি আমাদের হৃদয়ে ভালোবাসা না থাকে, তবে বিশ্বাস অসম্পূর্ণ থেকে যায়। তাই আজ আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, আমি কি সত্যি ঈশ্বরকে ভালোবাসি? আমার আচরণে কি মানুষের প্রতি দয়া ও সম্মান প্রকাশ পায়? আমি কি অন্যদের ক্ষমা করতে পারি? প্রিয়জনেরা,
ভালোবাসা কখনো দুর্বলতা নয়, ভালোবাসায় ঈশ্বরের সবচেয়ে বড় শক্তি। যেখানে ভালোবাসা আছে সেখানে ঈশ্বর উপস্থিত আছেন। আসুন আমরা এমন জীবন যাপন করি যাতে মানুষ আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম অনুভব করতে পারে। প্রভু আমাদের প্রত্যেকের অন্তরে দিন দিন সেই ভালোবাসার অনুভূতি জাগরিত করুক। আমেন।